এই নবীর আশিকেরা গো, একটা কথা মনে পড়ে গেল, নবীর আহলে বায়াতের ভালোবাসো, নবীজির সম্মান করো গো। বগদাদ নগরে বাড়ি, নাম হলো জুনাইদ বগদাদি। নাম কি? জোরে বলেন, নাম কি? নাম হলো তখন বগদাদ নগরে হওয়ার কারণে নামের সঙ্গে জুনাইদ বাগদাদি দিয়ে দিয়েছিল মুসলমান। এর বগদাদ নগরের যুবক, এত বড় পণ্ডিত, এই দুনিয়ার মধ্যে বড় কুস্তি খেলোয়াড়, গায়ে তার এত বল, এত ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। এই বগদাদ নগরের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না এই জুনাইদকে পরাজয় করাইবে এমন বড় কুস্তিয়ান মুসলমান। শোনো গো, এই কুস্তিতে এত বড় পারদর্শী ছিল, তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না। বগদাদ নগরের যিনি প্রধান, উনি ডাক দিয়ে বললেন, জুনাইদ রে, তোমার চেহারা ছবিও ভালো, তুমি দেখতে শুনতো ভালো, তোমার গায়ে এত জোর, আমি আমার রাজ্যে তোমার নিতে চাই, তুমি রাজদরবার থেকে সমস্ত খরচ পাবা, একটা কুস্তিয়ান বড় বীর তোমার উপাধি দিয়ে দিলাম। জুনাইদের সঙ্গে দেশ বিদেশের মানুষগুলো যখন কুস্তি ধরার জন্য আসে, জুনাইদের সঙ্গে কেউ পারে না, সবাইকে পরাজয় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে মুসলমান একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মুসলমান কাবু একটু মানুষ, শ্যাংলা বর্ণের মানুষ, এসে রাজ দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, রাজা মশাই, শুনলাম আপনার দরবারে একজন কুস্তিয়ান আছে, তার লগে আমি পালোয়ান, আজকে তার লগে আমি কুস্তি খেলতে চাই। আরে রাজা তাকায় দেখে গায়ের মধ্যে যে বল, এতে আমার পালোয়ান লাগবে না, সাধারণ পাবলিক একটা হলেই যথেষ্ট। ডাক দে কয়, বাবা তুই কি পাগল হইছো? আমার জুনাইদের লাগে কুস্তি লাগবে গো, কারণ আমার জুনাইদের সঙ্গে ভয় মানুষ কুস্তি ধরার তো দূরের কথা, আগে পড়ে যায় মানে। বলে, হুজুর আপনি ব্যবস্থা করেন, আমি জুনাইদের লাগে কুস্তি লড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। শত শত মানুষগুলো আসতে লাগলো জুনাইদের সঙ্গে কুস্তিতে লড়বে। এক পালোয়ান পা গেছে, এক পালোয়ান, বিশাল এক পালোয়ান আছে। লোকজনে আইয়া পালোয়ানের দিকে তাকাইয়া লোকজন চিন্তা করে, এ কি মরার জন্য, জান্ডা দেওয়ার জন্য জুনাইদের লাগে লড়তে আইছে? পালায়া যাও, পালায়া যাও। লোক কয়, পালানোর জন্য আসি নাই, তোমার জুনাইদের লগে আমি কুস্তি লড়ব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুস্তির ময়দান সাজানো হলো, চারিদিকে শত শত লোকজন জড়ো হয়ে গেল। কুস্তির ময়দানে যাইয়া জুনাইদ যখন আসলো, পালোয়ান তো থরথর করে কাপড় শুরু করেছে। ডাক দিয়ে বলেন, সবাই কয়, যদি প্রাণে বাঁচতে চাও পালাও। কয়, পালাতে আসি নাই, কুস্তি শুরু হবে, নিফারি বাঁশি দিবে। পালোয়ান ডাক দে বলে, ও জুনাইদ, আমি কুস্তি খেলার আগে তোমার সঙ্গে কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও? বলে, বলো তোমার কান্ডা আগায়া দাও। যখন কান্ডা আগায়া দেশের মুসলমান শোনো, জুনাইদ বগদাদি যখন কান্ডা মাথাটা আগা দিছে, এই কানের করে তার চোখের পানি ছেড়ে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, শোনো শোনো, আমরা নবীর বংশের লোক, আমরা সৈয়দ গোষ্ঠীর লোক, আমার নবীর বংশের লোকেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই জঙ্গলের মধ্যে কিছু নবীর বংশের লোকেরা 3টা দিন অনাহারে আছে, খানার ব্যবস্থা নাই। জুনাইদ রে, আমি আসছি কুস্তি ধরতে, কারণ সৈয়দ গোষ্ঠীর মানুষ যদি হাত পাতে লজ্জা পায়, আমার নবীর বংশের মানুষ যদি মানুষের কাছে সাহায্য চায়, এই লজ্জা আমার নবীরে দেয়া হবে, নবীরে ছোট করা হবে। এই জুনাইদ, ওই তাঁবুর মধ্যে ছোট ছোট বাচ্চাদের কান্না আমি সইতে পারি নাই গো, ওই মাসুম বাচ্চাদের কান্না আমি সইতে পারি নাই। রাজার দরবারে আমি হাত পাততে পারি নাই, মানুষের কাছে আমি হাত পাততে পারি নাই।
আমি তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছি। জুনাইদ রে, তুমি যদি আজকে পরাজয় হও তাহলে নবীর বংশের মুখে কিছু খাবার তুলে দিতে পারবো। আল্লাহ নবীর বংশদের ওই সৈয়দ গোষ্ঠীর মুখে কিছু খাবার দিতে পারবো। তুমি কি পারবে আমারে জয়লাভ করাই দিতে? জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, জুনাইদ চোখের পানিগুলো ছেড়ে দিছে। আল্লাহ নবীর আহলে বায়াতের পেটে খোদা, নবীর বংশের লোকেরা অনাহারে আছে। আল্লাহ আমি জুনাইদ তাকেতে আমার ইজ্জতের ব্যাপার, ওদিকে রাসূলের মুসলমান বংশের ইজ্জতের ব্যাপার। আল্লাহ আমি কই যাব? জুনাইদ বগদাদি বলে, আল্লাহ এই বগদাদ নগরের সব চাইতে বড় বীর আমি। আজকে যদি এই মানুষটার কাছে পরাজয় হয়ে যায়, ইজ্জত চলে যাবে। ওদিকে যদি উনাকে পরাজয় করি, উনি যদি জয় লাভ করে, তাহলে আমারও ইজ্জত চলে যাবে। কোন দিকে যাব? ভাবনা পড়ে আর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই মহাবিপদের মুসিবতের সময় তুমি সমাধান দিয়ে দাও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান নেফারি কয়, এত ভাবছো কেন জুনাইদ? তুমি এত ভাবছো কেন এই লোকটাকে দেখে? জুনাইদ মাথা নত করে দাঁড়ায় আছে। কুস্তিয়ান বলে, শুরু করো, আর দেরি করো না। কুস্তি শুরু হয়ে গেল। প্রথম দুজন দুজনের বুকের সঙ্গে বুকটা মিলাইয়া জুনাইদ ডাক দে বলে, আল্লাহ আমার নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলাইছি রে, আমার জীবন ধন্য। আল্লাহ আমার নবীর বংশের লোকের লগে আমি বুক মিলাইলাম রে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর বংশের লোক, আরে আমি এই বুকের মধ্যে জায়গা দিছি রে। আমি কেমনে তোর মাটিতে লুটা দেব? সম্ভব নয়, সম্ভব নয়। আরে আমার নবীর বংশের লোকের গায়ে আমি হাত দেব রে, এটা আমি কেমনে করে হাত উঠাইব? চিৎকার পেরে কাঁদতে লাগলেন জুনাইদ। প্রথমবার নিজেই পরাজয় হলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর লোকজনের সবাই রাগান্বিত হয়ে গেলেন জুনাইদের দিকে। জুনাইদ রে, যার সনে 10-12 জন মানুষ পারে না, সামান্য একজন এংলা মানুষ, তার কাছে তুমি পরাজয় মানলা। জুনাইদের বুকের পরে উঠিয়া উল্লাস শুরু করে দিলেন লোকটা। লোকজনে আবার দ্বিতীয়বার একই অবস্থা, বুকের সঙ্গে টানদে ধরে রাখলেন। জুনাইদ খালি জড়ায়া ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়। লোকজন আশ্চর্য হয়ে যায়, এমন কি শক্তি আছে লোকটার ভিতরে? এই লোকটার গায়ে তো কোনো বল নাই, গায়ের মধ্যে কোনো জোর নাই, তারপরেও কেন জুনাইদ তাকে ফেলাইতে পারে না? এবারও জুনাইদ পরাজয় মানলেন। তৃতীয়বার যখন শুরু হলো, রাজা নিজে এসে কয়ে, জুনাইদ রে, এবার আমার ইজ্জত লাগে, আমার ইজ্জতের বিষয়। বগদাদ নগরে সব চাইতে বড় বীর তুমি, আজকে যদি পরাজয় মানো আমার নাক কাটা যাবে, আমার লজ্জা দিও না রে জুনাইদ। জুনাইদ এইবার দাঁড়াইলেন। দাঁড়ায় চিন্তায় করে গেল, আরে আমার নবীর বংশরা না খেয়ে আছে, আমি জুনাইদ জয়লাভ করবো না। জুনাইদ তৃতীয়বার জমিনের মধ্যে পড়ে গেছে। জুনাইদের বুকের পরে বসে কুস্তিবীর উল্লাস যখন শুরু করেছে, জুনাইদ উঠে না, উঠতে পারে না রে। এইবার সবাই তারে বিজয় ঘোষণা করলেন, সোনা দানা টাকা পয়সা দিলেন। লোকটা বলে, ও জুনাইদ ওদেরকে বলে দাও, নবীর বংশের লোকেরা না খেয়ে আছে, কিছু শস্য দানা দিতে বল। আরে আমি যাব, তারপরে ছোট ছোট মাসুম বাচ্চার মুখে আমি কানা দিব। জুনাইদ রে, ও জুনাইদ, এত পুরস্কারের আমার দরকার নাই, আমার কিছু শস্য দানার দরকার।
আমার কিছু খাবারের ব্যবস্থা করমাও, আমার কিছু খাজুর খরমার ব্যবস্থা করে দাও, যেটা নিয়ে আমি নগদ নগদ তাদের মুখে দিতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখ মনে, বল প্রেম করিয়া বুইল না বল প্রেম করিয়া বুইল নাজি বনে রাইখ মনে, আর প্রেম করিয়া বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিত পাঁচ ওয়াক্ত গো, ওরে আযানেতে মিলত নবীর সনে, হায় হায় আযানেতে। সবাই বলেন না, রাইখ মনে তোমরা প্রেম করিয়া, আরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখ মনে, আরে প্রেম করিয়া। ওয়াসকুরুনি পাগল ছিল, বতির জিদাদ ভাঙ্গেছিল গ, ওরে নবীজিকে না দেখানা অনে, হায় হায় নবীজিকে না দেখল নয়নে রাইখ মনে, আর প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখ মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান বগদাদ নগরে সবাই জুনাইদের উপরে রাগান্বিত হলো গো, সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। জুনাইদ বলে, শুনে নাও শুনে নাও, আজ থেকে আমি সত্যার কসম করে বলি আমি আর কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন কারোর লগে কুস্তি ধরবো না। সবাই বলে, জুনাইদ রে কি বলতে চাও? কয় না 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 না, কারণ আমার এই বুকের মধ্যে আমি নবীর আহলে বায়াত নিছি, আরে নবীর আশিকরে আমার বুকের মধ্যে জড়ায়া ধরছি, এই বুকের মধ্যে আর কাউকে নিতে চাই না। রাত্রে বই নামাজ পড়ি, ঈশার সালাত পড়ি, যাই নামাজের মধ্যে বসে জুনাইদ কান্দের বলে, রব্বে কারীম তোমার নবীর আহলে বায়াত, তোমার নবীর বংশধরে আমি ইজ্জত দিছি গো, তাকে সম্মান দিতে পারি নাই, ঠিক মতো তারে ভালোবাসতে পারি নাই। আল্লাহ তোমার হাবিবের চাদর আমি রক্ষা করেছি গো আল্লাহ। আল্লাহ আমার নবীর বংশের লোকের সঙ্গে আমার বুকটা মিলাইছি, নবীর বংশের লোকের সঙ্গে আমার দেহটা মিলেছে, এই দেহ আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে আমি কোনোদিন কারোর লগে কুস্তি ধরব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ নামাজ শেষ করে শুয়ে পড়লেন। রাতের অন্ধকারে নবীজি ডাক দেয়, বলে জুনাইদ, জুনাইদ রে তোর হাবিব রে তুই এত ভালোবাসিস, কুস্তির জুনাইদ, জুনাইদ রে আজকে হাজার জনতার সামনে আমার বংশের মানুষের ইজ্জত দিছি রে জুনাইদ। জুনাইদ রে ডান দিকে তাকায়া দেখ, বাম দিকে তাকায়া দেখ, পিছনে তাকায়া দেখ, সামনে তাকায়া দেখ। রাসূলুল্লাহ বলে, জুনাইদ রে ওই জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা তোর জন্য অপেক্ষা করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে যারা সেই নবীর চাদর ধরে টানাটানি করে, সেই নবীরে যারা কষ্ট দেয়, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও আলেমরা শোনো,
শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী। নবী বলে উম্মতিরা রে, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্যে। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। আমি আমার এই জন্য এই কথাটা মনে পড়ে যায়, জামানার মহাকামেল খাজা বাবাকে বাংলার জমিনে পাইছি, এটা আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ আল্লাহর নবীকে প্রাণ ভরে দেখে ফেললেন। স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল, নবীজিকে প্রাণ ভরে দেখলেন। এবার জুনাইদ প্রতিজ্ঞা করলেন, আমার নবী দোয়া করে আর বলে, জুনাইদ রে, তুই টেনশন করিস না, এই বগদাদ নগরে আল্লাহ রব্বুল আলামিন আমার ইজ্জত রক্ষা করার জন্যে, আমার আহলে বায়াতকে সম্মান করার জন্যে, আমার বংশকে সম্মান করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির দপ্তরে লেখা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জোরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জোরাই। আহা, এই নবীর আহলে বায়াত, নবীর বংশকে ইজ্জত করার কারণে বগদাদ নগরে একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। এমনকি আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, জুনাইদ, আমার হাবিবকে সম্মান করার কারণে, আমার হাবিবের বংশকে সম্মান করার কারণে তোমাকে জান্নাতের ভিতরে বিশাল বিশাল বিল্ডিং বালাখানা বানিয়ে রাখছে আমি আল্লাহ। এইটা হবে তোমার স্থান। কারণ আমার নবীর ইজ্জতের চাদর রক্ষা করার কারণে আজকে আমরা, আমার জাকের ভাইরা, আমরা সুন্নি ভাইরা যারা আমার রাসূলের সম্মান শুনলে আমরা চোখের পানি এসে যায়, মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবার উনার কদমে ছোঁয়া পায়া চোর হয়ে গেল মুসলমান, আল্লাহর ওলি হয়ে গেল। একজন হাত কাটা চোর, বগদাদ নগরের সবচেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চোর, নাম হলো সাবেদ। নাম কি? এই সাবেদ নামে একজন চোর, উনারা হাতটা কাটা ছিল। যারা আল্লাহর ওলি খাজা বাবার দরবারে যান, যারা ওলি আল্লাহর কথা বলে, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবা, পৃষ্ঠাগুলো গণবেন, কিতাবের নাম শুনবেন। আমি আস্তে আস্তে বলছি, কোরআন হাদিস ইজমা কেস দিয়ে কথা বলবো, আস্তে আস্তে আমরা আগাই। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এমন একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করেছি আমরা, জাকের ভাইরা ধন্য হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুনাফিকদের চিনার উপায়, যখন তারা জিকির করে, গাফিলিতি করে, যখন নামাজ পড়ে, অলসতা করে, এই জন্য বাবা মুনাফিক চিনার বড় কঠিন। মুনাফিক যে জায়গা হবে, রাসূল বলছে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একটা সর্বস্তর জায়গা, যে জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল, জাহান্নামের একটা নিম্নতম জায়গা। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। জাহান্নামের একটা স্তর হবে জাহান্নাম। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীজি বলে, আয়েশা, আমি জাহান্নাম জান্নাত আমাকে দেখানো হলো, আমি যেতে চেয়েছিলাম কবরের ভিতর, হঠাৎ করে চলে আসছে অন্যদিকে, তবে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান? বলে, নবীজি বলেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের বড় কষ্ট দেখলাম, কষ্ট দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। তাদের মধ্যে 1 নম্বর হলো, একদল মানুষ জাহান্নামের ভিতরে আগুনের একটা নদী আছে, ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। অনেক কষ্ট করে যদি তারা কুল কিনারা পায়,
আবার মালিক ফেরেশতার লোকজন তাদেরকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের শাস্তি কেন এত বড় কঠিন? এদের কি পাপ করেছিল? নবী বলেন, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে 1 নাম্বার সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। সুদখোর আর ঘুষখোরদের জায়গা হবে আগুনের নদী, জাহান্নামের নদী। যারা সুদ করে হারামখোরদের জায়গা হবে জাহান্নাম। সুদখোর আর ঘুষখোর এই দুটাকেই নিয়ে জাহান্নামের আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। আর একটা দল, নবীজি বললেন, তারা কষ্ট করে আমল করত, দুনিয়ার মধ্যে নামাজ, শরীয়তের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ইবাদত বন্দেগী করতো, তারপরেও তারা আমল শূন্য হয়ে দুনিয়া থেকে উঠবে। তারা কবর উঠবে, হাসরের ময়দান উঠবে। নবীজি বললেন, আয়েশা বলে, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবীজি বললেন, এই সমস্ত মানুষগুলো শুধু কি করত? দুনিয়ার মধ্যে সগলখুরি করত, এর কথা ওর কাছে বলে বেড়াতো, পরনিন্দা করত, মানুষের সমালোচনা করত। এই মানুষগুলো যখন আপনার বিরুদ্ধে আমি সমালোচনা করব, যখন আপনার এই গুণাগুণ যদি ভিতরে না থাকে, আপনার আমল নামা থেকে সব কেটে চলে আসবে আমার আমল নামায়, আপনি আমল শূন্য হয়ে যাবেন। আরে জামানার মধ্যে একজন পীর দেখেছি, বর্তমান জামানায় ছিলেন, কত পীর সাহেব আমার পীরকে গালি দিছে, কত পরনিন্দা করেছে। আমার বাবাজান জীবনেও জবান দিয়া কাউকে গালি দেন নাই, কাউকে কারোর বিরুদ্ধে সমালোচনা করেন নাই। আমার বাজানরা এত গালি দিছে, কত পীর সাহেব ডায় ছুটিয়া, কত মাওলানা সাহেব আট্টসি হুজুরে নিয়ে কত কটূক্ত করেছে। আল্লাহর কসম করে বলি, আমার পীর কেবলাজান কোনদিন কোনো পীরের সমালোচনা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? চোর সাবেত একদিন রাত্রে বেলা চুরি করার জন্য চলে আসলেন জুনায়েদ বাগদাদী, বাগদাদ নগরের মধ্যে। আর জুনায়েদ বাগদাদী এমন একজন পীর ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিল, তার ঘরের মধ্যে সোনা দানা ছিল না, টাকা পয়সা ছিল না। এখন আমার দেশের পীরেদের তো অভাব নাই। আমার দেশের পীরেদের কত বিঘে জমি নিজেই বলতে পারে না। আমার দেশের পীরেদের কত খান বাড়ি আছে বলতে পারে না। আমার দেশের পীরেদের কতটা বউ আছে নিজেরা বলতে পারে না। আমার দেশের পীরদের কত অবৈধ সম্পদ আছে বলতে পারে না। কিন্তু জুনায়েদ বাগদাদী একটা ব্যতিক্রম পীর। তার ঘরের মধ্যে শুধু জায়নামাজ আর তাসবিহ আর কিছু পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কান্দে। এই ফাঁকে দরজা খোলা, চোর ঢুকছে ঘরের মধ্যে। চোর ঢুইকা, চোর সাবেদ ঘরের মধ্যে ঢুকেছে বাগদাদ নগরে। চোরে ঢুইকা দেখে ঘরের মধ্যে সব খালি পানির একটা পাতিল, খানার একটা পটিল, ভিতরে ঢুকে কিছুই পায় না। বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে চুরি করতে আসে, 2 দিন না খেয়ে আসি, এখন চুরি করতে আসে যদি কিছু না পায়, আর কার বাড়ি যাবে? এদিকে সকালও হয়ে যাচ্ছে। এই চুরি করে আমি সরতে পারবো না, ধরা পড়ে যাব। উনি কি করলেন? চিন্তা করে, যদিও পুরন পাঞ্জাবি টাবি যা আছে এগুলো চুরি করি, যদি কিছু বেচা যায়। সাবেদ কি করলেন? এক হাত দিয়ে জায়নামাজ, তসবিহ, পাঞ্জাবি গুলো, যত কাপড় চোপড় যা ছিল সবগুলো এক জায়গায় গুছায় চিন্তা করলো, সবগুলো বিক্রি করলে হয়তো এক বেলা খাবার হবে। তবে যেহেতু চুরি করতে ঢুকেছি, সবগুলো নিয়ে যাব। এখন চুরি করিয়া বান্দার জন্য বিশাল একটা বোঝা বানাইছে। বোঝা বানাইয়া উঠাতে পারে না, এক হাত বেটার বানতেও পারে না। বান্দার জন্য দাঁত দেয়, এক পাশে রশি ধরে টান দেয়, আর এক হাত দিয়ে বা হাত দিয়ে টান দেয়। কারণ সাবেদের একটা হাত কাটা পড়ে গেছিল চুরি করতে যাইয়া, আর একটা হাত ভালো আছে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার মুসলমান জুনায়েদ বাগদাদীর ঘুম ভেঙে মুসলমান ওদিক দোয়া শেষ করে উঠছে। উঠিয়া দেখে রে ঘরের মধ্যে এক চোর। এই চোর চুরি করিয়া নিজে বোঝা বানতে যায়, বানতে পারে না। সালাম দিছে, আসসালামু আলাইকুম। চোরে কয়, ওরে কেরা তুই? সালাম দিস? আমি আপনার মতো একজন। জুনায়েদ বাগদাদী কয়, আমি আপনার মতো একজন। চোরে কয়তে ঘরে ঢুকছির, কেটে ঘরে কিছু আসেনি, আমি তো কিছু পাইতেছি না। কয়, আপনি তো ভালোই এক বোঝা বানছেন। কয়, বোঝা বানছি, ভাগ দেয়া যাবে না। জুনায়েদ বাগদাদী কয়, আমি ভাগ চাইতেছি না, একটু দাঁড়ান। আপনার গা কাঁপতেছে, মনে হয় আপনার ক্ষুধা লাগছে, দে ভিতরে কোনো খাবার আসেনি। ভিতরে যাই। জুনায়েদ বাগদাদী প্রতিদিন রোজা রাখতেন। এর মুসলমান শুনে নাও, জুনায়েদ বাগদাদী রোজা রাখে প্রতিদিন। এবার একটু শুধু দুধ খায় রোজা রাখে। আমার পীর কেবলাদারের এই কথাটা মনে পড়ে যায়। কথাটা বলতে যায় জুনায়েদ বাগদাদীর, আরে আমার পীর কেবলাদার
ভাইজানের কোনো অভাব ছিল না। শাইন শাহ নকশবন্দি মুজাদ্দিদের তরিকা গো আমার পীর না খাইয়া খাইয়া জীবনটার কঙ্কাল বানাইছে গো। একবার হুজুর এক সপ্তাহ সুস্থ, কারুর লগে কথা বলে না, কারুর লগে কথা বলে না। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বড় পেরেশানিত, মিজি ভাইজান মুজাদ্দিদি সাহেব পেরেশানিত। বাংলাদেশের জাকের ভাইয়ের শুনতে পাইলেন কেবলাজান হুজুর কারুর লগে কথা বলে না। জাকের ভাইয়েরা পঙ্গপালের মতো ছুটে ছুটে হুজুরকে দেখতে গেলেন, কত কি খাবার নিয়ে গেলেন। হুজুর খানাও খায় না, কথাও বলে না। বড় ডাক্তার দেখানো হলো, কোন ডাক্তার রোগ পায় না। মুসলমান শুনে বিবিএস ডাক্তার দেখানো হলো। ডাক্তার এসে হুজুরের হাতটা ধরলেন, হাতটা ধরে বলে হুজুরের কোনো রোগ নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার বলে ও মিয়া ভাইজানকে ডাকতে বলে ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। এরে উনি না খাইতে খাইতে ওনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। ওনার গায়ে বল নাই, ওনার এমন দাড়িটা চলতেছে খুব ধীর গতিতে। ওনাকে তাড়াতাড়ি খাবার সিলাইন দেওয়া হলো। কেবলাজান হুজুরকে একটা সিলাইন দেওয়া হলো। কেবলাজান হুজুরের সিলাইন দেওয়ার পর হুজুর হুঁশ হলো। মুসলমান হুঁশ হওয়ার পর হুজুর বলে আমার কি হয়েছে, তোমরা ডাক্তার বাবু কেন আনে? ভাইজান কাঁদতেছিলেন, জাকের ভাইরা কাঁদতেছিলেন। সবাই বলেন হুজুর আপনি অসুস্থ আছে, একটা সপ্তাহ কারোর লগে কথা বলেন, কিছু খান না, আপনার জন্য ডাক্তার না হয়েছে। ডাক্তার হুজুর বলছে তো বাবা ডাক্তার কি বলেছে? বলেছে বাবা ডাক্তার বলেছে আপনার কোনো রোগ নাই, আপনি না খেয়ে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছেন। হুজুর আপনি এত দুর্বল, কথা বলতে পারেন না, উঠতে পারেন না। আমার দয়াল বাবা যান দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ডাক দে বলে মাহফুজুল হক ফয়সাল রে শোনো, আমার তো মন চাই খাইতে। যখন আমি খানা নিয়ে সামনে বসি তাকা দেখি আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পণ্যে খাবার নাই, পুরীদের পণ্যে কাপড় নাই। আমি মুজাদ্দিদ এই জন্যে খাইতে পারি না বাবা, আমি এই জন্যে খাবার খাই না। যখন তাকায় দেখি আমার অনেক মুরিদ না খেয়ে ঘুমায় আছে। বাবা আমি যদি খেয়ে ঘুমায় যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দব আমার আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বান্দব আমার। আমরা বান্ধবেরই প্রেমে পড়েছি, নিন্দুকেরও কত কথা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমায় ভালো বেসেছি বান্ধব আমার বানাইলো, বলেন বান্ধব আমার। এ দুনিয়ার মুসলমান জুনায়েদ বাগদাদী দুধটা নিজ হাতে গরম করে আনিয়া সরকে বললেন ভাই আপনি খেয়ে নেন, গায়ে বল হবে। সরকে দুধের বোতল দিলেন, দুধটা খাইয়া পান করিয়া সরে বলে আপনি কি বাড়ির মালিক নাকি? সত্যি করে বলেন, কারণ আপনি আমাকে আপ্যায়ন করেন, নিশ্চিত আপনি বাড়ির মালিক। জুনায়েদ বাগদাদী কয় না বাবা আমি আপনার মতো একজন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী ডাক দে বলে আল্লাহ, এখন যদি বলি আমি বাড়ির মালিক, উনি এগুলো চুরি করতে পারবেন, হয়তো ক্ষুধার্ত অবস্থায় সোনার ফ্যামিলির লোক। আরে আর আমার দেশের মানুষ হোটেলে খানা খাওয়ায় আর মারতে মারতে মেরে ফেলে। তোফাজ্জল নামে একজন পাগল আমার দেশের শিক্ষিত সমাজের হাত থেকে রক্ষা পায় নাই। আর আল্লাহর ওলি হয় এত সহজ নয়। আল্লাহর ওলি চিন্তা করে আল্লাহ ও দায় থেকে বিপদে পড়ে আমার ঘরে চুরি করতে আসে, এখন যদি আমি তাড়িয়ে দিই, এখন যদি আল্লাহ আমি ধরে ফেলি,
ওই তোর বাল বাচ্চাগুলো না খেয়ে থাকবে। আরে যাক, আমি পরিচয় গোপন করলেন। আল্লাহর ওলি বলে, বাবা আমি চোর নয়, আমি আপনার মতো একজন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। দেশের যুবকেরা শোনো, এবার জুনায়েদ বাগদাদী বুঝাটা বানলেন, বান্দিয়া দিয়া কয়, হুজুর সোরে হুজুর বলতেছে, জুনায়েদ বাগদাদী ভাই আপনি এত বড় বোঝা নিতে পারবেন না, আমার মাথায় উঠাই দেন, আমি আপনার সহযোগিতা করি। সুরে মুসলমান সাবেত বলে, সাবেত ডাক দে বলে, হুজুর সাবেত ডাক দে বলে, বেটা তুই নতুন চোরনি, এত কষ্টে মালামাল গুছাইছি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে, বাবা ভাগ লাগবে না, আমি তোমার বোঝাটা বহন করে দিই। কয় তালি দিতে পারো। এবার বোঝাটা মাথার মধ্যে নিলেন জুনায়েদ বাগদাদী, মাথার মধ্যে নিয়ে কয়, হুজুর আপনি আগে আগে যান, আমি পিছে পিছে। জুনায়েদ বাগদাদী পিছে পিছে বোঝা নিয়ে যায়। সাবেত চোর আস্তে আস্তে আগে 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 যায়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এরে আল্লাহর ওলি ক্ষুধার্ত অবস্থা হাঁটতে পারে না, সারাদিন রোজা রাখছে গো, ক্লান্ত মানুষ। এত বড় কুস্তিয়ান একজন ক্লান্ত হয়ে গেছে, দেহটারে মাটির মানুষ বানায় ফেলেছে। আর আমার দেশের পীরদের গায়ের গোস্ত 8 মন 10 মন 3 মন 4 মন, খালি আপেল আঙ্গুর খাইয়া এসির মধ্যে হুইয়া এমন বডি বানাইছে রে বাবা, দরজার দিয়া ঢোকে না। আবার এমন এমন পীর আছে পেটটা একদম ঠেকে যায় দরজায়। জোরে কোন ঠিক কিনা? তুই কিরাম ফির রে, তুই তো নিজেই খেয়ে শেষ করছিস, দেহটারে কঙ্কাল। জাকাত দিছিস, দেহের জাকাত দিছিস, কোন ইমানদারের বডি হইতে পারে। আপনারা তো খাওয়ায়, খালি মুরগিগুলো খাওয়ায় খায় আমাদেরও শেষ করতেছে। বিপদে আছি। কামেল হয় এত সহজ, কারণ আপনি 3 ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আমরা ভালো মন্দ পাইলে গলা ফন্ত খাই, এত সহজ না। নবীজি পেটে পাথর বাঁধছে, আত্মশির হুজুরের পেট আর পিঠে এক হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ। দেখবেন যত ক্ষুধা লাগবে আপনার ভিতর থেকে কান্না আসবে, যত আপনার ক্লান্ত দেহটা হবে তোকে আল্লাহকে ডাকতে মজা লাগবে। আল্লাহ আল্লাহ বলবেন, চোখ দিয়ে পানি এসে যাবে। আর আপনার যত উদার ভরে খাবেন, ভিতরে প্রেম আসে না। এই খানা কমাবেন, গম কমাবেন, খানা আর গম এই দুটা কমায় দেবেন, দেখবেন আপনার ভিতর থেকে প্রেম জাগবে, আল্লাহর প্রতি ভয় আসবে, কবরের প্রতি ভয় আসবে। আপনি খাচ্ছেন পেট ভরে, খিদে নাই, ওলাস নাই, একদম দেহটা ভালো চলতেছে, একদম ম্যারাডোনার মতো। যেরকম ঠিক কিনা? ভয় আছে, বড় বিপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদীর মুখে চোখে ঘুষি মারে, লাথি মারে, পিছে যখন পড়ে যায় সাবেত ধরে ধরে মারে। আর মার খায়, কয় নতুন চোর, চুরি করতে আইছিস, হাঁটতে পারিস না তাই চুরি করতে আইছিস, কেন মার দেয়। বিশাল একটা ব্রিজ সামনে বেঁধে যায়। এই ব্রিজটা যখন উঠতে যায়, জুনায়েদ বাগদাদী বোঝা নিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাবেত এসে জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে 2টা লাথি মেরে দিস। লাথি খায়া চোখের পানি ছেড়ে কান্দে। সরে কয় যে তুই কষ্ট পাইছিনি? কয় না ভাই, কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান, আপনার মেহমানদারি করতে পারি নাই, আপনার উপকার করতে পারি নাই, এটাই তো আমি বড় অপরাধী করেছি। আপনার বোঝা কেন আমি বহন করে নিতে পারছি না, এটা আমার বড় অপরাধ। এর অনেক কষ্ট করে বোঝা টান্দে উঠায় দিয়া গো। এবার বাড়িতে পৌঁছায় দিয়া বলে, হুজুর ডাক দে বলে, সাবেত রে তোমার বাড়িতে আমি মালামাল পৌঁছায় দিলাম, এবার যাই। ভাগ লাগবে না, আমি ভাগ চাই না, আমি আপনার মতো একজন নতুন প্রশিক্ষণ নিতেছি, ভাগ চাই না, যাই আমি চলে যাই। আপনি আমার বাড়িতে গেছেন, যখনই বলছে আপনি আমার বাড়িতে গেছেন, আমি আপনার ঠিক মতো যত্ন করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব বলেই রওনা হয়ে গেছে। চোর আর হাকিকত বুঝতে পারে নাই। এবার জুনায়েদ বাগদাদী বিদায়ের পরে চোর চিন্তা করে, তারে এত মারা মারলাম, তারে লাথি ঘুষি মারলাম, তাকে গালি দিলাম, একটা প্রতিবাদ করলো না। লোকটা যদিও নতুন চোর, কিন্তু চোরের তো আর জীবনে দেখি নাই। এই দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তিরা কম কষ্ট দিলাম না, একবারও প্রতিবাদ করলো না। এই লোকটারে আমি খবর নিব, এই লোকটাকে আগামীকাল আমি খবর নিব। জোরে বলা যায়। পরের দিন সকালবেলা উঠিয়া চলে আসেন এলাকার মধ্যে, কুনিয়ার মধ্যে ধরেন চলে আইছে। এসে সাবেত ডাক দে বলে, ভাই ওই বাড়ি ডাক্তার আপনারা চেনেননি? ছোট ছোট বাচ্চাদের জিগায়, বাবারা শোনো, ওই বাড়িতে কে বাস করে? বলে ওটা তো আমাদের হুজুরের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা বলে ওটা আমাদের হুজুরের বাড়ি। কয় হুজুরের নাম কি? আপনি কি চেন? আপনার বাড়ি কয় বগদাদ নগরে। কয় তুমি বগদাদ নগরে বাস করো, আমার হুজুরের বাড়ি চেনো না? উনি আর কেউ নয়, উনি হলো জুনায়েদ বাগদাদী। আরো জোরে, উনি হলো জুনায়েদ বাগদাদী। চোরে সাবেত বসে পড়ছে জমিনের মধ্যে। আল্লাহ, কার লগে বেয়াদবি করলাম,
আরে আমি বুঝতে পেরেছি রে, যখনই আমার দুধের পেয়ালা আমার হাতে ধরায়া দিছে, আমি চোর, আমার শোনে আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে মারছি, একটা প্রতিবাদ করে না। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এ মুসলমান গভীর মনোযোগ, রব্বি করিম জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরে আমার, গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, সন্তান জিন্দা, বাবা নাই। ও দরদি বন্ধু শোনো গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশবাহী ব্যক্তি যাবে রে, সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী রে বাবা। আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমাদেরকে এতিম বানায়া, সকল কবরবাসীর কবর আযাব গুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুইনা লাও গো, মৃত্যুর মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরা। ও মুসলমান শোনো গো, সূরাগুলো তুমি বা মানতে পারো না অমানতে পারো, তবে বাবারে অনেকেই তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা আয়াত কোরআনের মধ্যে আছে যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতটা স্বীকার করার মতো কোন হাকিম, কোন মাস্টার, কোন জ্ঞানী, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ফকির মিসকিনের করার মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কোরআনকে অবমাননা করো, কোরআনকে নিয়ে যারা অবহেলা করো গো, দেখি কোরআন অনেকে সিরা, অনেক নাস্তিকেরা কোরআনগুলো ছিঁড়তেছে, কোরআনের প্রতি অবমাননা করেন, সেও তো অস্বীকার করতে পারবে না। ও মুসলমান, মরণ তার হবে না, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা আমার, গভীর মনোযোগ। মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহরে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা স্বাভাবিক মৃত্যু। এ মুসলমান শুনে না, এখন আমরা মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের পায়খানা প্রস্রাব পর্যন্ত মরণকালে করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয় রে বাবা। ইমানদারের মৃত্যু হয় কেমনে মুসলমান শোনো, ইমানদারের মৃত্যু হয় আটা গোলায়া খামিরে বানায়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের জানটা আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল দে এই রকম আসান দিয়ে বাইর করবেন। আর মুসলমান শুনে নাও, শুনে নাও,
আর যাদের মরণকালে পায়খানা প্রস্রাব করে দিবে, যাদের জিহ্বা বড় হয়ে যাবে, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হবে, জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, আজ কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো মন? সন্তানের খুশি করতে যাইয়া তুমি সম্পদের পাহাড় বানাইলা। ও দুনিয়ার মানুষ শোনো, বাড়ি করলা, গাড়ি করলা, এই দুনিয়ায় সুদের কারবার করলা, ঘুষের কারবার করলা, বালাখানা বানাইলা, দুনিয়ার মধ্যে হারাম খায়া দেও বানাইলা। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, তুমি থাকবা না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? এ বাবা সেলিম ভাইয়ের বাবা যেমন চলে গেছে, আপনার বাবাও চলে গেছে। এইরকম আমার বাবা একদিন চলে যাবে গো। কিন্তু কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে মস্তানি করো? ক্ষমতার বল পাইয়া জমাজমি দখল করলা, মানুষকে কষ্ট দিলাম, 5 বছরের ক্ষমতা পায়া মস্তানি করলাম, মাতবাড়ি পায়া মস্তানি করলাম, সম্পদের বাড়াবাড়ি করলাম, কিছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানুষ শুইনা নাও গো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমার আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু শূন্য বিচ্ছিন্ন করে দিবে গো। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে। মস্তানি করবি কিসের উপরে দাঁড়ায় আরে বান্দা? এই জমিনের সব পানিগুলো পড়ে আসায় বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য মুসলমান আমি বলে যায়, পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। তাই তো জামানার মুকাম্মেল আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে, যার ইমান যার নাই, যত যার ইমান, যার নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমি বড় অপরাধী রে, আমি বড় ভুল করেছি। দৌড়ায়া সাবেত চোর কান রাত কাটা চোর দৌড়ায়া গেছে আল্লাহ আরলির দপ্তরে। মানুষ যে যায় নামাজটাই পড়বে নামাজ, সেই যায় নামাজটাও চুরি করে নিয়ে গেছে। এখন আল্লাহ আরলি জমিনের মধ্যে মাটির মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ গত রাত্রে আমার বাড়ি যে চোরটা ছিল ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ আমি তার যত্ন করতে পারি নাই। এই লোকটা হয়তো ক্ষুধার্ত অবস্থা আছে, আল্লাহ তার ফ্যামিলির মানুষগুলো হয়তো না খেয়ে আছে। আল্লাহ আমার তুমি এত সম্পদ দাও না যে আমি তারা বিলিয়ে দিব। আল্লাহ আল্লাহ ওকে তুমি ধনী বানায়া দাও জমিনের মধ্যে। আল্লাহর কাছে কান্দার বল, আল্লাহ তুমি তাকে অভাবনাটন দূর করে দাও। আল্লাহ সেজন্য ওই পথ থেকে ফিরিয়ে আসিয়া যেন বড় কামেল হইতে পারে। আল্লাহর দরবারে দোয়া করে, দৌড়ে যায় সাবের দৌড়ে যে আল্লাহর অলির কদমের মধ্যে পড়ে গেছে। আরে পড়িয়া কান্দে, আল্লাহর অলি গো আমি আপনাকে চিনতে পারি নাই, দয়াল মুর্শিদ চিনতে পারি না, আমারে আপনি ক্ষমা করে দেন, জীবনে আর চুরি করবো না। আপনাকে গালি দিছি, মন্দ বলেছি, আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দে কয়, বাবা আমি তো কষ্ট পাই নাই, আপনি আমার মেহমান হয়ে আসলেন, আমি কেন আপনার বাড়ি এগুলো পৌঁছায় দিয়ে আসলাম না? অপরাধ তো আমি করেছি বাবা, আপনার মালামাল আমি ঠিক মতো টেনে দিতে পারি না, অপরাধ তো আমি করেছি। এ মুসলমান সাবেত কি করলেন? হাত কাটা চোর সাবেত তওবা করলেন আর দোয়া করলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করে নিলেন, কালেমা পড়ে নিলেন। এই হাত কাটা সাবেত আল্লাহর ওলির খাতিরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন আল্লাহ। আল্লাহর ওলির কদমে পড়িয়া এই জন্য আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। আটশির দরবারে কত গুন্ডা যায়, কত বদমাইশ যায়, কত খারাপ মানুষ প্রকৃত মানুষগুলো যায়। আমার কেবলা জানের শাহাদত আঙ্গুলের ছোঁয়া পাইয়া এই দুনিয়ায় হাজার হাজার মুর্দাদের জিন্দা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কত সন্তারাস, কত গুন্ডামি ছেড়ে দিছে, সন্ত্রাস ছেড়ে দিছে, খুন খারাপি ছেড়ে দিছে। কত মানুষ আটশির দরবারে যাইয়া আমার জানা মতে কত মস্তান মানুষ সারা জীবন মস্তানি করছে, গাঁজা গুলি নিয়ে ব্যস্ত ছিল। আমার দয়ালের এক নজর চেহারা দেখা পর এই পরশ পাথরের ছোঁয়া পাইয়া আটশির হুজুর হলো একটা পরশ পাথর, এই জামানার পরশ পাথর। আমার দয়ালের কদমে যাইয়া এই মানুষগুলো ঈমানদার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কামেল মোকাম্মেলি আমার বাবা মাওলানা, বলো কামেল মোকাম আমার বাজন্ম। আরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর হইত। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। বলো খাজা তুমি তোমার ভালোবাসার নাই তু। আরে সেলিম পাগলে কান্দে বসে, আরে রুহল পাগলে কান্দে বসে, তুমি আমায় ভুলিল না। সবাই যার যার নাম বলে দরবারে, আরে আশেকেরা কান্দিব সে, তুমি আমায় ভুলো না। আল্লাহু আকবার বলেন। বাবারে কখন কবুল হয়ে যায় আল্লাহ বলতে পারি না। এই কথাটা যখন বলতে যায় মনে পড়ে যায় মুসলমান জিনেদা জেলা মহেশপুর থানার জমিনে এ মুসলমান মজিদ নামে একজন কানা ছিল রে মুসলমান। এই কানা ভিক্ষা করতো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই কানা মানুষটা প্রতিনিয়ত দরবারে আসতো। দরবার শরীফে মুসলমান নবীর দরবারে, আমার দরবার বিশ্ব জাকের মঞ্জিলে আসতো। হঠাৎ একদিন দেখি রে মজিদ ভাঙায় হাজি রুমাল পড়ে বসে আছে সামনে রেন্টিতলা মাহফিলের মধ্যে। আমি ডাক দিয়ে বললাম, মজিদ রে তোর মুখে কেন, তোর ঘাড়ে কেন হাজি রুমাল? বলে, রুহুল আমিন ভাই আমি মদিনা গেছি, হজ করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। যেহেতু কথাটা মিডিয়ায় যায় ভালো করে শুনে নেন বাবা, মিথ্যা হলে আপনারা জানতে পারবেন। ও মুসলমান শোনো, আমি বললাম তুই কেমনে গেলি, তুই অন্ধ মানুষ? কয় ভাইজান আমি দিনের বেলা বাদাম বেশি ঘাড়ে করে আমি ভিক্ষা করি না। আমি ওই ব্যাগের মধ্যে কিছু বাদাম ভেজে আমার বিবি এটা ভেজবাজি দেয়, মা প্যাকেট করে দেয় আমার বিবি আর মা। এটা 5 টাকা করে প্যাকেট বিক্রি করি, বাজারের মধ্যে যায় ভিক্ষা চাই না। এটা চাইতে চাইতে যখন আমি যাইতেছিলাম হঠাৎ করে রেন্টু এমপি সাহেব ওনার গাড়ির সামনে আমি পড়ে গেলাম। আমি বলতেছিলাম মনে বড় আশা ছিল যাব মদিনা। উনি আমার ডাক দিল, ডাক দে বলে, কানা তুই মদিনায় যেতে চাস? তুই দেখবি না, তুই অন্ধ মানুষ, কেমনে দেখবি? আমি বলতেছিলাম যদি মদিনায় যেতে পারি রাসূলুল্লাহর ওই রওজা যে মদিনার বুকে নবী শুয়ে আছে ওই মাটিগুলো আমি আমার হাত দিয়া চোখে মুখে লাগাইব। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। উনার মা, উনার বাবা,
উনার ভাই বউ উনার বিবি সহ 13 জন হজ করতে গেছিল, তার মধ্যে আমি একজন আমারে নিয়ে গেছে। ওই উমরা হজে আমারে নিয়ে গেছে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আসছি, ধুলাবালি গায়ে লাগায় আসছি। এ বাবা কবুল কখন যেন আল্লাহ কখন কার দোয়া কবুল করে ফেলবে। এরে আফসোস করবেন আর কানবেন, আল্লাহ মৃত্যুর আগে হলো একবার যেন নবীজির দিদার কই গো আল্লাহ, মরণের আগে একবার যেন রাসূলুল্লাহর দিদার পায় গো আল্লাহ, একবার যেন মদিনায় যেতে পারি। আফসোস করবেন আর কাঁদবেন আর বলবেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি যাও ভাই বান্ধব কোনিয়া বাসি সোনার মদিনা, কে যাও ভাই দৌলতপুর বাসি সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও রাসূলের রওজায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার মনে বড় চোখের পানিগুলো ছাড়বেন আর কাঁদবেন, মনে বড় আশা এই আরব সাগর পাড়ি দিব, নাই তো আমাদের তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে এরে করি কি উপায়, আমার মনে বড় সোনার মদিনা, আল্লাহ আল্লাহ নবীর পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, আল্লাহ আল্লাহ এরে ধন্য হল বিবি হালিমা, নবীজি আপনাকে দেখিবার মনে চায়, আল্লাহ আল্লাহ নবী কৌটেন মরুর দেশে রাখালি আরবে সে, আল্লাহ আল্লাহ এর মিশরাই তো বনে জঙ্গলা, নবীজি আপনাকে দেখিবার মনে চায়, আল্লাহ আল্লাহ সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স সাউন্ড কোন মাইকে সাউন্ড বাড়ান, টোন বাড়ান ই কমারেন, দাও আল্লাহ আল্লাহ কোন দেন অগো আপনাকে দেখিবার মনে চায়, নবীজি আপনাকে দেখ চায়, আল্লাহ আল্লাহ নবীর সমস্ত মজে যা দেখাবি বিখাদি যা, আল্লাহ নবীর সমস্ত মজে যা দেখাবি বিখাদি যা, জীবন জৈবন সফল নবীর পা
নবীজি আপনাকে দেখিবার মনে চায় এই কোন সাধনে পাইব তোমার নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم